আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই আল্লাহর অসীম রহমতের দোয়ায় ভালো আছেন। আজকে আপনাদেরকে জানাবো নিজেকে কিভাবে একজন পবিত্র ইমানদার বান্দা বানাবেন। নিজেকে ইমানদার বান্দা বানানোর জন্য কিছু মূলনীতি অনুসরণ করা প্রয়োজন। এই উপায়গুলো জীবনে বাস্তবায়িত করলে একজন মুসলিম তার ইমানকে দৃঢ় করতে পারে এবং আল্লাহর কাছে আরও প্রিয় হতে পারে। সর্বপ্রথম যেটি হচ্ছে ইসলামিক শিক্ষা অর্জন করতে হবে। কুরআন এবং হাদিস পড়া ও তা বুঝে পালন করতে হবে। আল্লাহর পরিচিত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যেই কাজগুলো করার জন্য বলেছেন সেই কাজগুলো জানা ও বুঝে শুনে করা দরকার। এছাড়াও ইসলামিক আচার আচরণ এবং আধ্যাত্মিক শিক্ষার নিজেকে সমৃদ্ধ রাখতে হবে। দ্বিতীয় নম্বর যেটি হচ্ছে নামাজ আদায় করা। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়া। নামাজ ইমানের প্রথম স্তম্ভ এবং এটা ব্যক্তি ও সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ আদর্শ। অবশ্যই আমাদেরকে ইমানদার বান্দা হতে হলে নামাজ আদায় করা অবশ্যই দরকার। 3 নম্বর যেটি হচ্ছে জিকির ও দোয়া করা। আল্লাহকে স্মরণ করা এবং নিয়মিত দোয়া করা। আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে হলে অবশ্যই আমাদেরকে জিকির আজকার ও দোয়া করতে হবে। 4 নম্বর যেটি হচ্ছে তওবা ও ইস্তেগফার করা। গুনাহ থেকে তওবা করা এবং ক্ষমা চাওয়ার মাধ্যমে নিজেকে পরিষ্কার করা। তওবা ইমানের শক্তি বৃদ্ধি করে এবং মনকে শান্তি দেয়। আপনি যদি নিয়মিতভাবে তওবা ও ইস্তেগফার করেন, আল্লাহ আপনার মনের যত দুঃখ কষ্ট আছে সব দূর করে দিবেন ইনশাল্লাহ। 5 নম্বর যেটি হচ্ছে সৎকর্মে মনোযোগী হওয়া ও ভালো কাজ করা, যেমন দান করা, অসহায়দের সাহায্য করা, পাপ থেকে দূরে থাকা এবং অন্যদের প্রতি সদাচরণ রাখা। এইগুলো যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ আপনি একজন ইমানদার বান্দা হয়ে যাবেন। 6 নম্বর যেটি হচ্ছে নিজের ওপর আস্থা ও আল্লাহর ওপর ভরসা রাখা। জীবনের সব দুঃখ কষ্ট এবং প্রতিকূলতার মধ্যে আল্লাহর ওপর বিশ্বাস ও ভরসা রাখা। আপনার জীবনে যত দুঃখ কষ্ট হোক না কেন, আপনি যদি আল্লাহর ওপর বিশ্বাস ও ভরসা রাখেন তাহলে আল্লাহ আপনার এই দুঃখ কষ্ট দূর করে দেবেন একদিন। কিন্তু বিশ্বাস আল্লাহর ওপর রাখতে হবে। একজন ইমানদার ব্যক্তি সে সব সময় আল্লাহর ওপর ভরসা করে। তাই আপনি যদি একজন ইমানদার বান্দা হতে চান তাহলে সব সময় আল্লাহর ওপর ভরসা রাখতে হবে। 7 নম্বর যেটি হচ্ছে ভালো বন্ধু তৈরি করা। এমন বন্ধুদের সাথে সময় কাটানো যারা আল্লাহর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রদর্শন করে এবং ইসলামিক শিক্ষা জীবনযাপন অনুসরণ করে। আপনি যদি ভালো বন্ধুদের সাথে থাকেন তাহলে আপনি এই দুনিয়া ও আখিরাতে ভালো থাকবেন ইনশাল্লাহ। 8 নম্বর যেটি হচ্ছে সীমিত চাহিদা ও ত্যাগ করা। অত্যাধিক উন্নতি এবং ইমানের কাজের জন্য পৃথিবীর সামগ্রিক বিষয় থেকে দূরে থাকা। কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনযাপন করা। জীবনে চলার পথে অনেক দুঃখ কষ্ট আসবে যাবে, কিন্তু আপনি যদি আল্লাহর ওপর ভরসা ও ধৈর্য ধারণ করে থাকতে পারেন ইনশাআল্লাহ আপনার এই দুনিয়া ও আখিরাত দুটোই ভালো হবে। এইভাবে ইমানদার জীবন গঠন করা যায়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিয়মিতভাবে আল্লাহর কাছে সাহায্য চাওয়া এবং তার পথে চলা। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট ও একটি লাইক অবশ্যই করবেন, আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যান। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।